नमस्कार बंधुरा आज आमी बाटा माछेर झोल करब। एकदम प्लेन पातला करे झोल करब। प्रत्येके खेते पारबे सेइभावेई किन्तु आमी झोलटा करब। तीनखाना बाटा माछ नियेछि, तार मध्ये नुन हलुद माखिए नियेछि। একটা ছোট সাইজের বেগুন কেটে নিয়েছি, এই রকম এক একটা 4 ফালা করে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি হাফ টমেটো, 3খানা কাঁচা লঙ্কা আর আদা বাটা। এদিকে নিয়েছি একটু ধনে পাতা আর জিরে ধনের মশলাটা তো থাকবেই, আর একটু শুকনো লঙ্কা আর থাকবে কাশ্মীরি লঙ্কা রং হওয়ার জন্য। ঝালটা যে যেমন খাবেন সেইভাবে দেবেন। আর আলুটাকে আমি একটুখানি বয়েল করতে বসিয়েছি, তাহলে আমার ঝোলটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে চলুন আমি কিভাবে রান্না করছি দেখাচ্ছি। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। মাছ ভাজার সময় মনে রাখবেন যে কড়াইয়ের তেল কিন্তু যাতে খুব ভালোভাবে গরম হয়ে যায়। এদিকে আমি 1 ফোঁটা হলুদ দিয়ে দিয়েছি যাতে আমার গায়ে ছিটে না আসে। এবার মাছগুলোকে কিন্তু ছেড়ে দিলাম। 3টে মাছ একসঙ্গে ছেড়ে দিলাম। মাছগুলো কিন্তু ওই পাশটা হয়ে গেছে, এবার একটু এই পাশটা উল্টে দিলাম। সবগুলো মাছগুলো উল্টে দিলাম। দুটো পাশ হয়ে গেলে মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো কিন্তু আমরা লাল লাল করে উঠিয়ে নিয়েছি। এবার কড়াইতে যা তেল আছে সেই তেলে কিন্তু আমরা বেগুনগুলো ভাজবো। বেগুনগুলো যখন ভাজবো তখন কিন্তু ফ্লেমটা হাই করে দেব। আর যদি লো আঁচে ভাজেন তাহলে কিন্তু বেগুনে অনেক তেল টেনে নেবে। বেগুনগুলোকে হাই ফ্লেম করে প্রথমে ভেজে নিচ্ছি। বেগুন যখন ভাজবেন তখন এই যে নিচে যে বেগুনি পোর্শনটা আছে, বেগুনি পোর্শনটা কিন্তু নিচের দিকে দেবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বেগুন ভাজা হয়ে যায়। এটা কিন্তু একটা আপনাদের টিপস বলে দিলাম। আমি কিন্তু আর তেল ব্যবহার করিনি, ওই তেলেই কিন্তু সেদ্ধ আলুগুলো হাই ফ্লেম করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে উঠিয়ে নেব। এদিকে আমি বেগুনটা ভেজেও তুলে নিয়েছি। এইদিকে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এইদিকে দেব আমি 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য একটু টমেটো, আর দিয়ে দিলাম 1 চামচের মতন আদা বাটা। এগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে এখন বেসিক মশলাটা পড়বে। জিরে ধনের গুঁড়ো 1 চামচ আমি জিরে ধনের গুঁড়ো দিলাম ছোট চামচ দিয়ে। আর দিলাম হলুদ পরিমাণ মতো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, হলুদ। মশলাটা আমি লো ফ্লেমে কষতে দিলাম। আর আলুগুলো আমি হাফ সেদ্ধ করে রেখেছিলাম মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো, আলুটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে। আর মশলাটা কষে আসলে তারপর আমি জল ব্যবহার করব। এবার কিন্তু আমাদের মশলা কষে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনগুলোকে দিয়ে আমরা জল দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে দিই মশলাটার সঙ্গে, তারপর মিশে গেলে একদম জল দিয়ে দেবো। এই পরিমাণে আমি জল ব্যবহার করলাম। যে যতটা ঝোল খাবে সেইভাবে জলটা দেবে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। নিত্য নতুন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার আমাদের মাছের ঝোলে সব কিছু দেওয়া হয়ে গেল। এবার আমি উতলান আসলে পরে মাছটা দিয়ে দেব। মাছ ঢাকনা ঢেকে দিলাম।
আমাদের মাছের ঝোলে উতলান এসে গেছে। এবার আমরা একটা একটা করে মাছ ছেড়ে দিলাম। সমস্ত মাছ ছেড়ে দিয়ে আবার একটু ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। আমাদের মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নামিয়ে দেব, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। ওপর দিয়ে একটু গার্নিশিংয়ের জন্য ধনেপাতা দিয়ে দিলাম। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু।